সম্প্রতিকালে ঘটে যাওয়া ভারতবর্ষের রাজনৈতিক ঘটনাগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। ধর্মেন্দ্র প্রধান কেন পদত্যাগ করলেন? 5টি সম্ভাব্য কারণের রাজনৈতিক বিশ্লেষণ এই ভিডিওতে করব। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। 25শে জুলাই 2026 দুপুর গড়িয়ে বিকাল। ভারতের রাজনৈতিক মহলে তখনও একের পর এক জল্পনা চলছে। কয়েক সপ্তাহ ধরে ছাত্র আন্দোলন থামছে না, সংসদে বিরোধীরা ক্রমাগত সরকারকে আক্রমণ করছে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রচার করছে। ঠিক সেই সময়ে আসে খবর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। সংবাদটি প্রকাশ্যে আসার পর একটি প্রশ্ন গোটা দেশে ঘুরতে শুরু করে, কেন? এটি কি শুধুই একজন মন্ত্রীর ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি এর পেছনে ছিল আরো বড় রাজনৈতিক সমীকরণ? একই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ঠান্ডা মাথায় বিষয়টি বিশ্লেষণ করতে হবে, কারণ রাজনীতিতে খুব কম ঘটনাই একটি মাত্র কারণে ঘটে। বেশিরভাগ বড় সিদ্ধান্তের পেছনে একাধিক কারণ একসঙ্গে কাজ করে। প্রথম কারণ, একটা করে কারণ দেখব, ভিডিওটা স্কিপ না করে দেখবেন। রাজনৈতিক জবাবদিহির বার্তা। গণতান্ত্রিক ব্যবস্থায় একজন মন্ত্রী শুধু প্রশাসনিক প্রধান নন, এটা আমরা সবাই জানি। তিনি সেই মন্ত্রণালয়ের রাজনৈতিক মুখও বটে। কোনো বড় সংকট তৈরি হলে জনগণ প্রথমেই মন্ত্রীর কাছে জবাবদিহি চায়। শিক্ষা মন্ত্রণালয়ের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। যদিও প্রশ্নপত্র তৈরি, পরীক্ষা পরিচালনা, নিরাপত্তা ইত্যাদির সঙ্গে একাধিক সংস্থা যুক্ত থাকে, তবু রাজনৈতিকভাবে সমস্ত দায় এসে পড়ে সেই শিক্ষামন্ত্রীর উপরে। অনেক বিশ্লেষক এর মতে এই পরিস্থিতিতে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সরকারের পক্ষ থেকে একটি রাজনৈতিক বার্তা ছিল। এবার বার্তাটি কি? বার্তাটি হলো, আমরা অভিযোগকে গুরুত্ব দিচ্ছি। এতে সরকার জনমতের প্রতি সংবেদনশীলতার বার্তা দিতে চেয়েছে বলেও অনেকে মনে করেন। এবার আসছি দ্বিতীয় কারণে, ছাত্র আন্দোলনের ক্রমবর্ধমান চাপ। যে কোনো আন্দোলনের শক্তি শুধু মানুষের সংখ্যায় নয়, আসল শক্তি থাকে মানুষের সমর্থনে। প্রথম দিকে আন্দোলন ছিল কয়েকশো শিক্ষার্থীর মধ্যে, তারপর সেটা হাজারে পৌঁছায়, তারপর দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমর্থন আসতে শুরু করে। শুধু ছাত্র নন, অভিভাবক, শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠন, বলিউড, টলিউড, বিভিন্ন সেলিব্রিটিরা এবং ক্রীড়া জগতের বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিরাও এই আন্দোলনকে সমর্থন করতে শুরু করেন। সবাই এই আলোচনায় অংশ হয়ে ওঠেন। রাজনীতিতে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। যখন কোনো ইস্যু সাধারণ মানুষের দৈনন্দিন আলোচনার বিষয় হয়ে যায়, তখন সেটি আর শুধু প্রশাসনিক সমস্যা থাকে না, সেটি রাজনৈতিক সমস্যায় পরিণত হয়। এই আন্দোলনের ক্ষেত্রেও ঠিক এটাই ঘটেছিল। এবার তৃতীয় কারণ, বিজেপির রাজনৈতিক হিসাব। এখন একটি বাস্তব প্রশ্ন, বিজেপির মতো একটি অভিজ্ঞ রাজনৈতিক দল কেন একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে সরাবে? এর উত্তর খুঁজতে হলে রাজনীতির একটি পুরনো নীতিকে বুঝতে হবে। অনেক সময় একটি বড় ক্ষতি এড়ানোর জন্য একটি ছোট রাজনৈতিক মূল্য দিতে হয়। রাজনীতির ভাষায় একে অনেকেই বলেন ড্যামেজ কন্ট্রোল। ধরুন, একটি ইস্যু প্রতিদিন সংবাদ মাধ্যমের শিরোনামে রয়েছে। সংসদে একই বিষয় নিয়ে প্রতিদিন বিতর্ক হচ্ছে, বিরোধীরা একই অভিযোগ বারবার তুলছে। তাহলে সরকার সাধারণত দুটি পথের একটিকে বেছে নেয়। প্রথম পথ হচ্ছে একই অবস্থানে অটল থাকা, দ্বিতীয় পথ হচ্ছে দৃশ্যমান পরিবর্তনের মাধ্যমে নতুন বার্তা দেওয়া। রাজনৈতিক
বিশ্লেষকদের মতে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সেই দ্বিতীয় পথের অংশও হতে পারে। অবশ্য সরকার আনুষ্ঠানিকভাবে এমন কোনো ব্যাখ্যা দেয়নি, তাই এটিকে একটি সম্ভাব্য রাজনৈতিক বিশ্লেষণ হিসাবে দেখা উচিত। এবার আসছি চতুর্থ কারণে, আন্তর্জাতিক ভাবমূর্তির প্রশ্ন। ভারত আজ বিশ্বের অন্যতম বড় অর্থনীতি। দেশের শিক্ষা ব্যবস্থা, প্রযুক্তি, মানব সম্পদ নিয়ে আন্তর্জাতিক পর্যায়েও আগ্রহ রয়েছে। যখন কোনো জাতীয় পরীক্ষা ইত্যাদি নিয়ে বিতর্ক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম হয়, তখন সেটি শুধু দেশের আভ্যন্তরীণ বিষয় থাকে না, বিশ্ব সেই ঘটনাকে পর্যবেক্ষণ করতে শুরু করে। একজন বিদেশি শিক্ষার্থী, একজন বিনিয়োগকারী, একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, সবার কাছেই প্রশ্ন হয়ে ওঠে ভারতের পরীক্ষা ব্যবস্থা কতটা বিশ্বাসযোগ্য। এই কারণেও দ্রুত পরিস্থিতি সামাল দেওয়া সরকারের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল বলে অনেকে মনে করেন। এবার আসছি পঞ্চম কারণ, ভবিষ্যতের সংস্কারের পথ তৈরি করা। আরো একটি ব্যাখ্যা রয়েছে এই ক্ষেত্রে। অনেকের মতে সরকার বুঝতে পেরেছিল যে শুধু তদন্ত করলেই হবে না, পরীক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনা প্রয়োজন। কিন্তু যখন একই মন্ত্রীকে রেখে সংস্কারের ঘোষণা দেওয়া হয়, তখন বিরোধীরা বলতে পারে যিনি সমস্যার সময় দায়িত্বে ছিলেন তিনি আবার সমাধানের নেতৃত্ব দিচ্ছেন। সেই কারণে নতুন নেতৃত্ব এনে নতুনভাবে শুরু করার রাজনৈতিক সিদ্ধান্তও নেওয়া হয়ে থাকতে পারে। এই ব্যাখ্যাও অনেক বিশ্লেষকের আলোচনায় এসেছে। তাহলে আসল কারণ কোনটি? সত্যি বলতে সম্ভবত এই পাঁচটি কারণের কোনোটি একা নয়, বরং সবগুলি কারণই কম বেশি একসঙ্গে কাজ করেছে। ছাত্র আন্দোলনের চাপও ছিল, বিরোধীদের আক্রমণও ছিল, সরকারের ভাবমূর্তির প্রশ্নও ছিল, আন্তর্জাতিক নজরও ছিল, এবং শিক্ষা ব্যবস্থার উপর মানুষের আস্থা ফিরিয়ে আনার প্রয়োজনও ছিল। এই সব কিছুর যোগফল হিসাবে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেখা হয়। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, সেটা হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সবচেয়ে বেশি রাজনৈতিক লাভ কার হলো? বিজেপির হয়েছে, না কংগ্রেসের হয়েছে, নাকি তরুণ প্রজন্ম যারা প্রথম দিন থেকে রাজপথে ছিল তাদের হয়েছে? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে ইতিহাস এই ঘটনাকে কিভাবে মনে রাখবে। তাহলে আমরা পরবর্তী ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে সবচেয়ে বেশি রাজনৈতিক লাভ কার হয়েছে, বা রাজনৈতিকভাবে কার ক্ষতি হয়েছে। তাহলে এ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। আর ভিডিওটা এতটুকু দেখে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার এক একটা সাবস্ক্রিপশন আমার উৎসাহ বৃদ্ধি করবে, পরিশ্রমকে সার্থক করবে, নতুন নতুন ভিডিও করার প্রেরণা যোগাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।